অর্জুন, আমাকে কেন তোমাদের প্রবলেম বলে মনে হচ্ছে? আমি তো তোমার পরিবারের কারোর কোনো ক্ষতি করছি না। সুনেত্রা, অর্জুন, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। তোমার কাছে তোমার পরিবার কতটা ইম্পর্ট্যান্ট আমি জানি, কিন্তু তুমি আমাকে এভাবে কেন ডিসঅ্যাপয়েন্ট করছো? আমার সাথে কেন এমন ব্যবহার করছো? আমি সবকিছু জানি অর্জুন। তুমি কর্ণ আর বড়মার ব্যাপারে কোনো খারাপ কথা শুনতে পারো না। আমার কাছে তুমি এখন এমনি এমনি আসোনি, ভালোবাসার জন্য তো একদমই নয়, এসেছো নাগমণির জন্য। কিন্তু আমি সেটা হতে দেব না। কর্ণ আর বড়মা তোমাকে ভুল বোঝাচ্ছে, আর আমি তোমাকে সেই ভুল ধারণা থেকে বের করেই ছাড়বো। সুনেত্রা, তুমি কেন এভাবে আমার সঙ্গে কথা বলছো? আমি চুপ করো তুমি। এটা পড়ো তুমি। অর্জুন কর্ণর শক্তি ব্যবহার করে আমাদের সব কথা শুনছে। আমাদের ওর সন্দেহ দূর করতে হবে। এবার আমাকে ভেবে চিন্তে কথা বলতে হবে, না হলে কর্ণ সন্দেহ করবে। এই সিচুয়েশনটাকে সাবধানে হ্যান্ডেল করতে হবে। দেখি তো স্বামী স্ত্রীর মাঝখানে কি কথা হচ্ছে। তুমি যেদিন এই বাড়ি থেকে বেরিয়ে যাবে সেদিন আমি মন থেকে শান্তি পাবো সুনেত্রা। তোমার জন্য বাড়ির পরিস্থিতি কেমন হয়েছে দেখছো তো? আমার কাজিনস আমার থেকে দূরে চলে যাচ্ছে, সবাই মনে মনে ভয় পাচ্ছে। মা, বড় মা টেনশনে রয়েছে, কর্ণর চিন্তা করে ওরা ঘুমোতে পারছে না। তুমি কোন সময় কর্ণর কোনো ক্ষতি করে দেবে সেই জন্য ওরা চিন্তায় রয়েছে। আমাদের কোনো আত্মীয় স্বজন এখানে আসলে থাকতে চাইছে না। তোমার স্বার্থের জন্য আমাদের তুমি ব্যবহার করছো। আমার কিছু মনে নেই বলে তুমি আমাকে এইভাবে ইউজ করছো শুধু। তোর সন্দেহ দূর হলো তো? বেচারা অর্জুনের কিছু মনেই নেই। ও এই ব্যাপারটা ঠিক করে বুঝতেই পারছে না, কিভাবে ও ডাবল গেম খেলবে। অর্জুনকে সন্দেহ করে তুই সময় নষ্ট করিস না। আগের থেকে সমস্যা বেড়েই চলেছে, তার মধ্যে তোর ঠাকুমা নতুন সমস্যা নিয়ে এসেছে। কাল সুনেত্রার থেকে নাগ অংশ দূর করার জন্য একটা পুজো করতে চলেছেন উনি। আর সুনেত্রার থেকে নাগ অংশটা দূর হয়ে গেলে নাগমণি আমরা আমাদের হাতে পাবো কি করে? রিল্যাক্স মম, অর্জুন আর আমাদের কেউ নয়, ও অনেক দূরে চলে গেছে। আর ওই যে পুজো চলছে সেটা যে কোনো উপায়ে আমাদেরকে বন্ধ করতে হবে, না হলে ক্ষতি হয়ে যাবে। সুনেত্রাকে নাগিনী রূপ ধরতে হবেই। ওরে বাবারে,
আমাদের উপর নজর রাখছে না। এবারের মতো বেঁচে গেলাম। উফ, ওদের সন্দেহটা দূর হয়েছে তো? আমরা এত ওভার অ্যাক্টিং করেছি, সন্দেহের কোনো চান্সই নেই। আবার কি নিয়ে চিন্তা করছো সুনেত্রা? কি হয়েছে? আমি শুধু কালকের পুজোটা নিয়ে চিন্তা করছি অর্জুন। কাল পুজোটা হলে আমাকে আমার নাগ অংশকে হারিয়ে ফেলতে হবে। ডোন্ট ওয়ারি সুনেত্রা, বড় মার কর্ণ অলরেডি খুব টেনশনে রয়েছে। ওরা আসলে আমাদের থেকেও বেশি টেনশনে রয়েছে। এই পুজোটা যদি হয়ে যায় তাহলে ওরা আর নাগমণি পাবে না। তাই যেভাবেই হোক ওরা এই পুজোটা হতে দেবে না। হ্যালো, প্রণাম গুরুদেব। পুজো করার জন্য আপনি কখন আসবেন? আমি ঠিক সময় মতন চলে আসব। পুজোর সামগ্রী সমস্ত কিছু নিয়ে আসবেন। ঠিক আছে গুরুদেব। কি কি সামগ্রী দরকার? হ্যাঁ, ঠিক আছে গুরুদেব, তাহলে এখন রাখি। আচ্ছা মা, কি হয়েছে? পুজোর সামগ্রীর জন্য আপনি একা কেন যাবেন? আমিও সঙ্গে যাই। অর্জুন, অর্জুন, কি হয়েছে বড় মা? পুজোর জন্য কিছু সামগ্রী চাই। আমাদের একটু বাজারে নিয়ে চল না। তুই আমাদের সঙ্গে গেলে আমরা তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। এই রে, বড় মা কি বলছে? এটা কি পুজোর জন্য জিনিস আনতে যেতে বলছে? তাহলে কি পুজোটা আটকাবে না? যদি আটকানোর হতো তাহলে তো পুজোর জিনিসপত্র আনতে বলতো না। এই পুজোটা তাহলে কি করে আটকানো যায়? কি চিন্তা করছিস অর্জুন? চল। তাড়াতাড়ি চল অর্জুন, বেশি সময় নেই। গুরুদেব এসে পড়বেন। আমাদের পুজোর সামগ্রীগুলো আনতে হবে। চল। হ্যাঁ ঠিক আছে ঠাকুমা, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আয়। কি বলছে? বুঝতে পারছি না তো। কি হলো? আমি বাইরে গিয়ে ফোন করছি। পরমেশ্বর, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বড়মাই পুজো হতে দেবে না বলে অর্জুন বলেছিল, কিন্তু এখন উনি পুজোর জন্যই ব্যবস্থা করতে গেছেন। কি করতে চাইছেন উনি? অর্জুন, কি হয়েছে বাবা? গাড়ি স্টার্ট দে। এই পুজোটা ভালোই ভালোই হলে বাঁচি। সুনেত্রা নাগিনী অংশকে ত্যাগ করে সাধারণ মানুষ হবে, তাহলে আমাদের বাড়ির সব সমস্যা দূর হবে। এখন কোথায় যাব ঠাকুমা? আরে আগে তুই গাড়িটা স্টার্ট কর, আমি রাস্তা দেখিয়ে দেব। তাড়াতাড়ি কর বাবা।
অর্জুন, কি হলো? কি হয়েছে অর্জুন? জানি না, আমি দেখছি। কি হয়েছে অর্জুন? অ্যাক্সিডেন্ট হয়েছে বোধহয় ঠাকুমা। আরে অ্যাক্সিডেন্ট? এই, কি হয়েছে? হ্যালো? এই, কে তোমরা? এই, কে তোমরা? এই, এই চুপ কর, নাহলে গুলি করে মাথা ফুটো করে দেবো। চল চল, এই মাসিমা বেরিয়ে আসুন, বাইরে আসুন, বাইরে বেরো, বেরো। আসুন। কারা তোমরা? এই, এই চুপচাপ চলুন। এই, তোমরা কে বলো তো? আরে তোমরা কি করছো? আরে এই, ছাড় বলছি, ছাড় আমাকে। আপনার সব গয়নাগুলো খুলে আমায় দিয়ে দিন, দিন। এই, আমার ঠাকুমার গায়ে হাত দিবি না। মা! এই চুপ। এই, তোমরা কারা? গয়না ক্যাশ সব দিয়ে দিন, না হলে এখানে শেষ করে দেবো। তোমাকে যত দেখছি তত আমি আশ্চর্য হচ্ছি। আজকে তোমার কাছে একটি বিশেষ কথা বলতে এসেছি। তোমার কোনো রকম কোনো কথা আমি শুনতে চাই না। এই ঘর থেকে এক্ষুনি বেরো। এই, আমাকে তুমি খুব ঘেন্না করো তাই না? আমাকে তো ভালো লাগে না তোমার। হ্যাঁ, ঠিক আছে, আসল কথায় আসি। তুমি আজকে কোনো পুজো করতে পারবে না। আমার লক্ষ্য পুরো হওয়া পর্যন্ত এবার থেকে সব সময় তোমাকে নাগিনী রূপ ধারণ করেই থাকতে হবে। আমার শুধু নাগমণি প্রয়োজন। তারপর তুমি কি করবে, কোথায় যাবে, আই ডোন্ট কেয়ার। তাই তাড়াতাড়ি যাও, ওই নাগমণি নিয়ে এসে আমাকে দাও। তোমার ইচ্ছে কোনোদিন পূর্ণ হবে না কর্ণ। এই! আমার শক্তির সামনে দাঁড়াবার যোগ্যতা তোমার মধ্যে নেই। আমি চাইলে এক্ষুনি তোমাকে শেষ করে দিতে পারি। আমাদেরকে ধরে কি পাবে তোমরা? আমি যা বলছি চুপচাপ করুন। এই, সব গয়না খুলে দিন, দিন দিন দিন, ক্যাশ গয়না যা আছে সব দিয়ে দিন। এ মাসিমা, আমার কথা কি কানে ঢুকছে না নাকি? দিন। বলছি তো ছেড়ে দাও, আমার কাছে কিছু নেই। হে অর্জুন, কোনোভাবেই যেন মায়ের কিছু না হয়। হ্যাঁ, মর তাহলে। এই শেষবার তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি। যাও আর তাড়াতাড়ি ওই নাগমণি নিয়ে এসে আমায় দাও। তুমি খুব ভালো করে জানো কর্ণ, আমি একা ওই নাগমণি কিছুতেই আনতে পারবো না। এই! সেই সব কথা আমি জানি না সুনেত্রা। ওই নাগমণি পেতে আমি কিচ্ছু শুনবো না। এক্ষুনি যাওয়ার তাড়াতাড়ি নিয়ে এসো তুমি। ওটা আমার এক্ষুনি চাই, আমি আর অপেক্ষা করতে পারবো না। অসম্ভব কর্ণ। অর্জুন নিজেও চেষ্টা করেছিল, কিন্তু ও সেটা পারেনি। আমরা দুজন এক না হলে নাগমণি কেউ পাবে না। এই!
এই পৃথিবীতে আমি করতে পারবো না এমন কোনো কাজ নেই সুনেত্রা। তুমি সব দেখতে পাবে। কেন জানো? তোমার তো স্বামীর প্রাণ তোমায় রক্ষা করতে হবে। সৌভাগ্যবতী হও শুনে তোমায় আশীর্বাদ পেতে হবে। কি বলছো কি তুমি কর্ণ? তুমি কি করতে চাইছো বলো আমাকে। একটু ধৈর্য ধরো সুনেত্রা, সব জানতে পারবে তুমি। ধৈর্য ধরো। রমা দিদি যে কোথায় গেছে কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি রমা বৌদি যে কোথায় গেল খুব টেনশন হচ্ছে। এই অমর, তোর দিদা কোথায় আছে কোনো ইনফরমেশন পেলি? না, অনেকক্ষণ ধরে ট্রাই করছি, কল রেসপন্সই করছে না। দিদি দিদি কাঁদছো কেন? শাশুড়ি মা, বৌদি, কি হয়েছে মা? কাঁদছো কেন এত? কি হলো তোমার ঠাকুমা? মা কি হয়েছে বলো না। কি হয়েছে? দিদি কাঁদছো কেন এত? শোনা, যাও গিয়ে একটু জল নিয়ে এসো। দেখো, তোমরা কান্নাকাটি করো না। কি হয়েছে নাকি ঠাকুমা? খেলা তো দেখছি জমে গেছে। ভগবান, তোমরা কিছু না বলে এভাবে কান্নাকাটি করলে আমাদের তো ভয় লাগছে বলো। অর্জুন, অর্জুনের কি হয়েছে মা? অর্জুনকে কিডন্যাপ করেছে। অর্জুন কিডন্যাপ হয়েছে? কি করে হলো? কে করলো এসব? আমরা গাড়ি করে যাচ্ছিলাম, চলো তুমি ঠিক আছো? চলো চলো অর্জুন, চল। যাও যাও যাও। আরে এই ধর ওদেরকে, ছাড়বি না। তাড়াতাড়ি চলো। হ্যাঁ, চুপ, একদম চুপ। চলো দিকে। ওরে বাবা রে, এই, চুপ কর। এক পাও এগোলে শেষ করে দেবো। বলছে আমার ঠাকুমাকে ছেড়ে দাও। হে ভগবান, তুমি যা বলবে আমি তাই করব। ঠাকুমাকে ছেড়ে দাও। রমা, মারোটাকে। অর্জুন, নাতিকে যদি জীবিত দেখতে চাস তাহলে ক্যাশ নিয়ে আয় গিয়ে। নিজে 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 তাড়াতাড়ি কর তোরা। তুই চুপ কর। অর্জুন, এই, এই, ওই গুন্ডাগুলোকে আমার মমি তো ডেকে নিয়ে এসেছিল। আমি ওই পুজোটা যে কোনো উপায় বন্ধ করতে চেয়েছিলাম, তাই তো এইসব হলো। তুমি সুনেত্রার মানুষ রূপে থাকলে নাগমণি আমাকে কোনোদিনও দিতে পারবে না। ওই নাগমণি আমার হাতে তুলে দেওয়া ছাড়া তোমার হাতে কোনো অপশন নেই সুনেত্রা। যদি তোমার স্বামী অর্জুনের প্রাণ রক্ষা করতে চাও তাহলে যাও, তাড়াতাড়ি নাগমণি নিয়ে এসে দাও আমায়। তোমার ভুলের শাস্তি আমি তোমাকে দিয়েই ছাড়বো।
তোমার কি মনে হয় তুমি যেটা বলেছো সেটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই? কিন্তু আমার কাছে আরো একটা অপশন আছে, শেষ অপশন, তোমাকে শেষ করে দেওয়া। কি বললে? তুমি আমাকে শেষ করে ফেলবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোমাকে তো একটা সুযোগ দিতেই হয়। নাও, নিজেই চেষ্টা করে দেখো। কাম অন, ডু ইট।